ফাইনালি আজ আমাদের নতুন বাসায় নতুন সোফাটা চলেই আসলো। তবে ফেব্রিক এন্ড কালার কাস্টমাইজ করার পর আমাদের সোফাটা দেখতে কেমন হয়েছিল এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তার সাথে মনের মধ্যে চলছিল অনেকটাই কনফিউশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজ তো আমি মহা খুশি, কারণ আজ আমাদের নতুন বাসার নতুন সোফাটা ডেলিভারি পেয়েছি। সকাল সকাল একটা ফোন পেলাম, আর ফোন করে বলা হয়েছিল যে আমাদের সোফাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটা শোনা মাত্র আমি একদমই বসে থাকতে পারলাম না, দ্রুত রেডি হয়ে চলে গেলাম নাদিয়াতে। এসে দেখি সোফাটা ডেলিভারি দেওয়ার জন্য প্যাকেট করে একদম রেডি। কিন্তু আমি সোফার কালারটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই জন্য শোরুমে থাকতে থাকতেই আমি প্যাকেটটা খুলে একটু দেখে নিলাম। যদিও অল্প একটু দেখেছিলাম, আর যতটুকু দেখেছিলাম আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। এখন শুধু দেখার বিষয় আমাদের ড্রয়িং রুমে সেট করার পর আসলে দেখতে কেমন হবে। এই যে এখানে শোরুমের পক্ষ থেকে সোফাটা ভ্যানে তুলে দিয়ে আমরা বাসায় চলে আসলাম, কারণ আমাদের ড্রয়িং রুমে সোফাটা রাখার জন্য একটু ক্লিন করতে হবে। ড্রয়িং রুমে যেখানে সোফাটা সেট করব সেখানে আমি কাপড় কাটা টেবিল রেখেছিলাম, তো সেটা আমি সরিয়ে ফেলছিলাম। এই যে এখানে আমি কাপড় কাটা টেবিলটা সরিয়ে ফেলছি, আর তার সাথে স্ট্যান্ডটাও সরিয়ে ফেলবো। আর এগুলো গোছাতেই আমাদের বাসার নিচে সোফাটা এসে হাজির। ঠিক এই টাইমটাতে আমার মনের মধ্যে কি যে একটা অস্থিরতা কাজ করছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এত টাকার একটা জিনিস আসলে কেমন হবে, আদৌ ভালো লাগবে কিনা, এটা নিয়ে মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। যদিও সোফাটা প্রাইস হিসাবে অনেক ছোট, আর আমাদের এই ছোট্ট ড্রয়িং রুমের জন্য কিন্তু আমরা এই টাইপের ছোট্ট একটা সোফা সেটই চাচ্ছিলাম। আর এই টাকার মধ্যে কিন্তু আমি চাইলে নন ব্র্যান্ডের অনেক বড় একটা সোফা পেতাম, বাট আপনাদের ভাইয়া বললো আমরা ব্র্যান্ডের মধ্যে একটা সোফা নিব। আর ব্র্যান্ডের মধ্যে নিলে সোফার কোয়ালিটিও অনেক ভালো হবে। নর্মালি আসলে বাসা বাড়িতে সোফাটা বারবার চেঞ্জ করা হয় না, এই জন্য আমরা একেবারে ব্র্যান্ডের একটা সোফা সেট নিয়ে নিলাম। আমাদের ড্রয়িং রুম হিসাবে এই সোফাটা কিন্তু একদমই পারফেক্ট। যদি কখনো বড় ড্রয়িং রুমের বাসা নেই, তাহলে কিন্তু এই সোফাটাই আমরা কাস্টমাইজ করে একটু বড় করে নিতে পারবো। তো এই যে এটাই হচ্ছে আমার নতুন বাসার নতুন সোফা। কালার এন্ড সোফাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।